আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কথায় আছে মাঘের শীতে বাঘে কাঁপে, কিন্তু এবছরে মাঘের শীতে বাঘে কি কাঁপবে, আর বিড়াল ছানাটাও কাঁপছে না, বুঝতেই পারছেন। আমরা এখন মোটামুটি গরমের মধ্যে পড়ে যাচ্ছি বলা যায়, কিন্তু পিঠা তো খাওয়া হয় নাই। আপনারা অনেকে বলেছেন আমার পিঠা কই, তো চিন্তা করলাম তাড়াহুড়ো করে, এখনো ঠান্ডার ভাবটা আছে বিকালে, তো আমরা পিঠাটা তৈরি করি। তো আজকের আমি যেটা মানে শীতকালীন, তো ভাপা পিঠা, চিতই পিঠা, অনেক ধরনের পিঠা আছে, সবাই খেয়েছে, খাচ্ছেনও। তো আজকে আমি যে পিঠাটা তৈরি করব, এটা আসলে আমার একদম নিজস্ব রেসিপি। চট্টগ্রামের ভাষায় বলা হয় একটা পিঠা আছে সাইন্না পিঠা, অন্যান্য দেশে আজকাল হয়, এগুলো বোধহয় অন্য নামে আছে। কিন্তু এই ছাইনা পিঠাটাকে আমি একটু মডার্নিজম করব, নতুনত্ব আনতে গিয়ে আমি এটাকে বলতে চাচ্ছি খামির একই রকম হলেও এটা হবে আসলে ভাপে গোলাপ পুলি। এটা আসলে ভাপে গোলাপ পিঠা, এটা ছাইনা পিঠার আদলে হবে, কিন্তু ডিফারেন্টটা হবে একটু ছাঁচের মধ্যে করব। সাথে আরেকটা দিব, যেটা আমাদের জানেন আপনারা, এখনো রসটা আমরা পাচ্ছি। বিশেষ করে আমার বাড়ি বে অফ বেঙ্গলের পাশে, একদম কাঠুলি এলাকায়, আর আমার পাশে হচ্ছে সীতাকুণ্ড, যার জন্য আমি প্রতিদিনই কিন্তু ফ্রেশ রসটা পাচ্ছি। তো কুমিরা সীতাকুণ্ডতে ফ্রেশ কিন্তু এখনো রস পাওয়া যাচ্ছে। তো সেই জন্য আমি আজকে রসও কিছু রেখেছি, রসে চুবিয়ে একটু এরকম একটা ভাপে পিঠা খাওয়ানো হবে। তো একটা করব ক্ষীর দিয়ে, আর একটা করব ভাপে আপনার রস দিয়ে। দুইটা খামিরটার সিস্টেমটা একই হবে, ছাইনা পিঠার সিস্টেম, কিন্তু পদ্ধতিটা একটু ব্যতিক্রম। তো পদ্ধতিটা আমরা এখন যাচ্ছি। প্রথমে আমি আপনাদেরকে ক্ষীরেরটা খাওয়াই। আর ক্ষীর করতে হলে আমাকে প্রথমে একটু নারকেল, একটা পুর তৈরি করব, ক্ষীরটা করব। ক্ষীর করতে প্রথমে ছানা লাগবে, ছানাটা আমি তৈরি করেই দেখাচ্ছি। প্রথমে আমি ছানার কাজটা করে নিই। আমি ইতিমধ্যে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন আমি এখানে আমার এই প্রথমে আধা কিলো দিচ্ছি, এখানে আর একটু বাড়াবো, আমি একটু বেশি করে দিব। এখানে আমি এগুলো আমার জাল দেয়া, একটা জাল দিয়েছি এটাতে, আর একটু শর্ট হবে বলে দিচ্ছি। এখানে ধরেন 1 পাউচ একটু বেশি আছে, আসলে 1 কেজি করে ফেললে হতো, 1 কেজির কাছাকাছি, তাহলে হিসাবটা ঠিক থাকে। এটা একটা বলক উঠলেই কিন্তু আমি ছানাটা করে ফেলবো। একটু ছানার জন্য একটু দুধটাকে এইভাবে একটু নেড়ে দিলে ভালো, যে শর্টটা যেন আগের থেকে যেন বাঁধানো না হয়, ঠিক এরকম। এখানে আমি চাইলে কিন্তু একটু চিনি মিশ্রিত করতে পারি, চিনি মিশ্রিত করলে ছানাটা একটু মিষ্টি মিষ্টি হবে। যেহেতু গুড় দিব, না দিলেও চলে, তারপরে আমি একটু করে দিলাম। আপনাদেরকে বলি, মিষ্টি ছানা তৈরি করতে আপনারা অবশ্যই আগে থেকে চিনি দিবেন, তবে আমি গুড় ব্যবহার করব বলে বেশি চিনি দিলাম না। এটা বলক হওয়ার জন্য আমি একটু অপেক্ষা করি। দুধটা বলক উঠে আছে, আমরা এখন আমি সিরকাটা দিয়ে দিচ্ছি। এখানে সিরকা দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো, একটু বেশি, একটা এই হয়ে গেল, একেবারে পারফেক্ট। এখন আমি এটাকে নিয়ে ঠান্ডা পানিতে একটু ছেঁকে নিই। চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন ছানাটা কি সুন্দরভাবে হয়ে গেল। এটা দেখেন, পানিটা আলাদা হয়ে গেল, কালারটা একটু সবুজ আকার ধারণ করেছে, পারফেক্ট ছানা হয়ে গেল। এখন আমি এটাকে ছেঁকে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স,
কি সুন্দর ছাকা হয়ে গেল আমার। ওই নিচে একটা সবুজ পানিটা। আমাদের মুরব্বীরা বলে থাকে ছানার জলটা নাকি খুবই ভালো, এটা নাকি ঠান্ডা করে শরবতের মতো খেলে খুব উপকার হয়ে থাকে। তারপর আমি ফেললাম না, এটা আলাদা করে রেখে দিচ্ছি। এবার আমি আমার সেকেন্ড কাজের মধ্যে আমি যাচ্ছি। আমার এখানে দুধ আছে, এখানে প্রায় আধা কেজির থেকে একটু বেশি আছে। যেহেতু এটা পিওর গরুর দুধ, এই জন্য আমি এটাতে পানি মিশাতে চাচ্ছি না। তো আমি এখানে একটা কাজ করতে পারি, অল্প অল্প করে যেহেতু দিব, আমি আরেকটা বাটিতে একটু দুধটা নিয়ে নিব, কিছুটা নিয়ে নিব, এই অর্ধেক পরিমাণ নিয়ে নিলাম। এটা ইচ্ছা, এটা শুধু পানি দিয়ে কিন্তু করা যেতে পারে, তবে আমি একটু দুধ মিশাই। একবার পুরা হয়নি, আধা কাপ মতো দুধ দিয়ে দিলাম চুলায়। পানি দিব এর সাথে, আরো আধা কাপের পরিমাণ দিয়ে দিলাম পানিটাও। এখন এটা বলক ওঠা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। এটার মধ্যে আমি লবণটা দিব, লবণটা পিঠার জন্য যতটুকু প্রয়োজন। যেহেতু আমি গুঁড়োটা দিব, তার জন্য আমি প্রায় 4 চামচে 1 চামচের কাছাকাছি দিয়ে ফেললাম। এটা দুধ আর পানি একসাথে, বুঝতে পারছেন। আবার চাইলে শুধু পানি দিয়ে করা যেতে পারে। গ্রাম দেশে কিন্তু অত দুধ ইউজ করে না, ওরা পানি দিয়েই করে। তবে আমি সবসময় একটু এরকম কাইটা ময়ান দেওয়ার সময় একটু দুধ ইউজ করি, তাহলে দুধ হলে একটু পানসা ভাবটা কম থাকে। আমার ছানাটা কিন্তু চমৎকার হয়ে গেছে, ইতিমধ্যে দেখাচ্ছি। দেখেন এটা একবারে কালারটা দেখেন। এটা আমি কিন্তু ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। এটা যদি মিষ্টি বানাতে হয়, এটাকে আপনার সুন্দর করে ন্যাকড়ার মধ্যে পাতলা কাপড়ের মধ্যে ঝুলিয়ে রাখতে হয়, পানিটা যেন সরে যায়। তা আমার এটা এসব কিছু করতেই হবে না, যেহেতু আমি এটা এখন ক্ষীরসা করব, ক্ষীরের মতো করব। তো এমনিতেই এটাই হয়ে যাবে। এখন আমার দুধটা গরম হয়ে গেছে। তো এখানের মধ্যে আমার যেটা করতে হবে, এখানে আমি চাইলে একটু তেজপাতা ব্যবহার করতে পারি, একটু এলাচি দারচিনি গুঁড়া দিতে পারি। তো আমরা চাইলে এগুলো আরেকটু হোক, ততক্ষণ আমি এগুলো একটু হাতের কাছে নিয়ে আসি। আমি এখন দুধের মধ্যে 2টা দারচিনি দিচ্ছি, 2টা এলাচ দেব। এটা অপশনাল, এগুলো আমি দেই। এটা হলে আমার একদম পারফেক্ট হয় আমার মনে হয় আর কি। একটু ঘ্রাণ ভালো হবে, টেস্টটা ভালো হবে। একটু তেজপাতাও দিলাম, তবে তেজপাতাটা গ্রাম অঞ্চলে ব্যবহার করে। এখন আমি এটাতে গুঁড়িটা ফেলছি এইভাবে। প্রথমে আমি অর্ধেকটা দিব গুঁড়ি, অর্ধেকটা দিয়ে এইভাবে একটু নেড়ে দিব। এই গুঁড়িটা হচ্ছে আসল। এটা যদি খুব সুন্দর করে এটার খামিরটা ঠিক করে করা না হয়, তাহলে কিন্তু পিঠা ভালো হবে না। যেমন এখানে আরেকটু দেওয়া যাবে। কোনো কারণে যদি আপনার চালের গুঁড়োটা বেশি পড়ে যায়, তখন কি করবেন? তাপমাত্রা একদম কমাতে হবে আমাকে। তারপরে এখানের মধ্যে আমরা চাইলে তখন একটু করে দুধ এভাবে ঢেলে দিব।
যেটা আমি করলাম। এখন আমার মনে হচ্ছে আর একটু দিলে জিনিসটা আরো বেশি সফট হবে। এই যে এটা খুব সুন্দর হয়ে গেল। এখন আমি এটাকে একটু হালকা গরম থাকতে কিন্তু এটা মুছে নিব। এটা আমি নামিয়ে নিচ্ছি, চুলাটা বন্ধ করে দিলাম। আমরা এইভাবে ঢেলে নিচ্ছি, একটু একটু হালকা ঠান্ডা হলে আমি এটা মুছে নিব। খুব সুন্দর করে মুছে নিতে হবে। মুছে নেওয়ার সময় আমাকে একটু হাতে ঘি, আলতো ঘি লাগাবো, একটু গাও ঘি লাগাতে হবে। ওই এখন দেখেন আমি কিভাবে একটু, এটা বেশ গরম আছে, তা এইভাবে একটু একটু এইভাবে ঘি মেখে একটু হাতটা একটু পানিতে ভিজাতে হবে। এটা অনেকে আজকাল তো অনেক কিছু আছে মাখার জিনিস, কিন্তু এটা যাই করুন না কেন এটা হাতে মাখলেই সবচেয়ে মানে ভালো হয় আর কি। মাথাটা খুব ভালো হতে হবে। এটা কাইটা যদি ভালো করে মোছা না হয় তাহলে আপনার ইয়েটা ভালো হবে না। আমরা এই যে এলাচি তুলে ফেলছি, এখানে যা যা দেওয়া হয়েছে সবগুলো এখন উঠিয়ে নিব। মাখতে মাখতে এটা আমার হাতে আসবে, আমি উঠিয়ে ফেলব। এবার মন্ডটা এইভাবে আস্তে আস্তে করে আমি আর একটু ঠান্ডা হতে হতে আমি করতে করতে এটা হয়ে যাবে। এটা একটু ঠান্ডা হতে হতে আমি এটা করে নিই, ক্ষীরটা তৈরি করে নিচ্ছি। আমি ভিউয়ার্স, আমি ক্ষীরটা তৈরি করার আগে এটাকে আর একটু ছোট করে নিচ্ছি। এটা এত বড় করে দিতে চাচ্ছি না। অনেকে কি করে শিলপাটায় বেটে দেয় বা মিক্সিতে একটু গুঁড়ো করে দেয়, ওইটাও মজা, কিন্তু আমি একটু আঁশটা থাকলে আমার কেন জানি মনে হয় নারিকেলের যে একটা খেতে যে মুখের মধ্যে একটু লাগে, তাহলে তো পিঠা বলে কথা না। পিঠার যে একটা টেস্ট আছে ওই জিনিসটা তাহলে বেশি অনুভূত হয় আর কি। তো আমি এই জন্য একটু কিছু আমি 2 রকম করে তৈরি করব পিঠা, এই জন্য অর্ধেকটা নিলাম, বাকি অর্ধেকটা আর একটু অন্যভাবে দিব। এই হয়ে গেল আমার। এবার আমি চুলায় যাই আবার। প্রথমে আমি এখানে গুড়টা দিব। আধা কাপের মতো গুড় দিলাম। এগুলো কিন্তু দেখছেন আপনারা, গুড়টা পুড়ে যাবে দেখে একটু করে দুধ মিশালাম। এটা মালাই হচ্ছে, এখন খিসা হচ্ছে, এটা গুড় দিয়ে হচ্ছে। এই জন্য এখানে এখন আমি এই আমার কাটা নারকেলের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি, গুড়টাও দিয়ে দিয়েছি। চমৎকার একটা ঘ্রাণ আসছে। এখানে কিন্তু আমি একটু এলাচি দিব। এটা চাইলে গুঁড়ো দেওয়া যায়, পরে এলাচিটা উঠিয়ে নেওয়া যাবে। একটু করে দিচ্ছি এলাচি, তবে এলাচিটা গুঁড়ো করে দিলে বেটার। তাপমাত্রাটা একটু কমাতে হবে। এখন একদম ধিমা তালে এটা করতে হবে, একদম ধিমা। এখানে আমরা একটু দিব, এখন একটু লবণ ছিটিয়ে দিব। এই লবণ দিলাম, তারপরে কারণ এখানে আর একটু করে আমি চিনি দিলাম। চিনিতে যদিও দরকার নেই, কিন্তু একদম পুরো গুড়টা বেশি কড়া, এর জন্য একটু হালকা ভাবটা আনার জন্য আমি আর একটু এখানে দুধ পাউডারটা দিলাম। এটাই আমাকে এটা মালাই তৈরি করতে সাহায্য করবে। এগুলো সবগুলো বাইন্ডিং বলি আমরা।
মানে একটার পর একটা দিতে হবে এভাবে। দেখেন কালার চেঞ্জ হচ্ছে, ঘনত্ব বাড়ছে, এগুলো কিন্তু এইভাবে কিন্তু খুব সুন্দর সন্দেশ হয়। আমি মাত্রাগুলো আর একটু বাড়িয়ে দিলে কিন্তু একদম পুরোপুরি সন্দেশ হয়ে যেত এটা। এখন আমি এটা দিব, আমার ছানাটা দিব। মাশাআল্লাহ কম না, প্রায় 1 কাপের কাছাকাছি হয়েছে। আসলে দুধটা পিওর হলে ছানাটা খুবই ভালো হয়, সবসময় খেয়াল রাখবেন। আর ছানাতে অনেক বলক তোলা যায়ও না দুধে, তাহলে ছানার রংটা নষ্ট হয়ে যায়। আমারটা অনেকটা ইয়ে হয়ে গেছে, এর কারণটা হচ্ছে আমার দুধটা গরুর দুধ ছিল, জাল দেওয়া আগের থেকে একটু জাল দেওয়া ছিল বলে একটু রংটা একটু লাইট ব্রাউন কালারে পৌঁছে গেছে। হয়ে গেছে, এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু ইয়ে হয়ে যাবে, আরো আঠালো হয়ে যাবে, তাই আমি এখন নামিয়ে নেব। আমার এটা হয়ে গেছে। আমি এখন পিওর গাওয়া ঘিটা দিচ্ছি 4 চামচ 1 চামচ পরিমাণ, কারণ এটা দিলে এটা একদম খিসার যে পিওর একটা গাওয়া ঘির যে ঘ্রাণটা ওটা পাওয়া যাবে। মালাই মালাই একদম মালাই হয়ে গেছে। এখন এটা আমি একটা বাটিতে নিব, বাটিতে ঠান্ডা, এটাও ঠান্ডা করবো। আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এটা একটু ঠান্ডা হোক, এর মধ্যে আমি ইয়েগুলাকে ঠিক করে নিচ্ছি। ঠান্ডা হয়ে আসছে, এটা আমি এখন আর একটু মুছে নিব। মোথার সময় যে জিনিসগুলো ব্যবহার করছি আপনারা ভালো করে খেয়াল করবেন। আমি লাস্টে কিন্তু একটু ঘি ব্যবহার করছি, আর সাথে দিব আমি এখানে সাদা তেল। এখানে সাদা কালো মিশিয়ে দিলে আরো বেশি মজা হয়, তো আমার বাসায় যেহেতু এটা ছিল তাই এটাই দিচ্ছি আমি। এখানে 2 টেবিল চামচের মতো, আপনার এটা ইচ্ছা, আসলে তিল যত বেশি খেতে পছন্দ করেন বাড়ানো কমানো যেতে পারে। আমার খুব মজা লাগে তিল দিয়ে, মানে তিলের যে কোনো খাবারে আসলে অনেক টেস্টি হয়। আর তিল এমনিও শরীরের জন্য কিন্তু ভালো। আপনারা দেখেন বিদেশি বিস্কিট টিস্কিটের বেশিরভাগ তিল দিয়ে তৈরি, এত টেস্টি হয়। তা আমরাও দেশীয় পিঠাগুলোতে, আর আগের জমানায়ও এই যে বললাম আপনাকে ছাইনা পিঠা, এটা কিন্তু তিল দিয়েই তৈরি করা হতো। তবে সাদা কালো ব্যবহার ভালো, সাদাটাতে চেয়ে কালোটা বেশি, মানে অনেক বেশি সুঘ্রাণ আছে আর কি। আমার হাতের কাছে ছিল না বলে আমি দিতে পারিনি। এখন আমার এখানে কিছু লেগে গেছে মাখতে মাখতে, এটা আমি একটু ঘিয়ের সাহায্যে তুলছি। এটা আপনারাও আমার মতো এরকম একটু ঘি বা তেল, সাদা তেল লাগিয়েও তুলতে পারেন। এটা বলা ভালো, শুধু যে ঘি থাকবে এমন কোনো কথা নেই, না থাকলে সাদা তেল ইউজ করতে পারেন যে কোনো ব্র্যান্ডের। হয়ে গেছে, এখন আমি এটাকে 2 ভাগ করলাম, কারণ আমি 2 রকম করে দেখাবো, এই জন্য 2টা ভাগ করলাম। প্রথম ভাগের মধ্যে যেটা ক্ষীর দিয়ে দিব ওইটা করব, তারপর ভাগে আরেক রকম, ওটা হতে হতে আপনাদেরকে বাকিটা দেখিয়ে দিব। এটা হয়ে গেল। এখন আমি এটাকে একই সাইজের থাকার জন্য আমি কিন্তু এইভাবে কাটছি। এই দেখতে পাচ্ছেন আপনারা, থিকনেসটা দেখে নেন, একই রকম থিকনেস থাকতে হবে, কিন্তু এইভাবে একই রকম থিকনেস থাকতে হবে। চিকন করে আমি একটা কিন্তু
গোলা করলাম লম্বাটি করে, দেখতে পেলেন লাইকে রুটি টুটি বানায় যেভাবে, আমি এটাকে কেটে কেটে নিচ্ছি। আমার হয়ে গেল একই সাইজের কাটা, দেখলেন এরকম করে আগের থেকে সব রেডি করে ফেলতে হবে। একই সাইজের কাটলাম। এখন এটার জন্য ফ্রেম নিয়েছি আমি দুটো। আপনারা দেখতে পাচ্ছেন আমার এগুলো ধোয়া টোয়া আছে, পরিষ্কার করা, মুছে টুছে নিয়েছি, একদম মুছে নিতে হবে। আর এখানের মধ্যে একটু করে এইভাবে একটু চাইলে একটু করে ঘি বা তেল মাখিয়ে নিতে পারেন। এটির মধ্যে আমার এই যে পানিটা বসিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে দেখেন এইভাবে আমি গোলা করছি দুই হাতের সাহায্যে। এক হাতে করা যায়, তবে দুই হাত ভালো করে ধুয়ে করলে সুন্দর হয়। দুই হাতটা ব্যবহার করলে এখানে যদি গোলার মধ্যে মনে হচ্ছে একটু কম বেশি আটা কাই হতে পারে, ওটাকে আবার নিজেকে ঠিক করে নিতে হবে কোনটাতে বেশি কম হলো। তবে এটা বেলাবেলির কোনো বিষয় করব না, আমি এতটুকু থিকনেস রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। এই যে এই দেখেন হয়েছে তো গোলাপ, মজা লাগছে না দেখতে? আমার তো খুব ভালো লাগে এই ধরনের কোনো যদি মানে বিশেষ করে আর্টিস্টিক টাইপের কাজগুলো, যেমন মানে নকশা বলেন, তারপরে কোনো রকমের ছাঁচের উপরে যেসব কাজগুলো করা হয়, এগুলো সবগুলো কিন্তু খুবই মজার একটা জিনিস শেখার এবং দেখার। আসলে আমি কয়দিন পর্যন্ত এটি চিন্তা করতেছিলাম যে আমি সব এমনি ছাইনা পিঠা বানাই, আপনাদেরকে তবু একটু দেখা যাচ্ছে। ছাইনা পিঠাটা এরকম করে গোল করে এরকম করে বানায়, এই যে ঠিক এরকম করে বানায়, তারপর তীরের মধ্যে গড়িয়ে এগুলো সবগুলো ভাপে দেয়া হয়। তো আমাদের কয়েকজন আত্মীয় স্বজনরা আমাকে বলে, এগুলো খেতে দিলে বলে যে ইবে কি দরো দরো দেখতে তো হবে গন্ডার ডিকেলার। গন্ডা মানে বুঝেছেন? গন্ডা মানে বুঝেছেন? গন্ডা হচ্ছে গরুর এই যে গোবরটা আছে না, ওটাকে গোল করে 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 জ্বালানি হিসাবে অনেকে ঘরের পাশে মানে জমায় এরকম গোল গোল করে করে শুকাতে দেয়। তো গন্ডা মানে ওটা বেশ হার্টি হয়। তো এই পিঠাকে দেখে আমাকে বলে যে গন্ডার মতো হয়েছে, এটা তো বলো পিং পং বল খেলা যাবে। তো এই জন্য আমি চিন্তা করলাম কেন মানুষ সেটা বলবে, এটাকে মডিফাই করি। এই মডিফাই হলো আমার, আমি এটাকে গোলাপ তৈরি করলাম, অর্থাৎ আমার ছাইনা পিঠার আদলে গোলাপ পিঠা হয়ে গেল, ভাপে গোলাপ পিঠা। এখন আমি এগুলো সবগুলো ফ্রেমগুলো তৈরি করব। কাজ করতে করতে বিকাল হয়ে গেছে। আসলে হয়তো আর্লি ইন দ্য মর্নিং ঘুম থেকে উঠে কিন্তু পিঠা তৈরি করলে ভালো, সকালে ব্রেকফাস্টে খাওয়াতে পারলে ভালো, নতুবা এরকম বিকালবেলা ওই চায়ের সাথে। আগে পরে করে পিঠা বানালে লাভ হবে না, কারণ গরম পিঠা খেতে হলে এরকম একটা সময় খুঁজে নিতে হবে আমাদের। আমার প্রায় এগুলো হয়ে গেছে। আমি প্রথমে এগুলো বসিয়ে দিব এখনই তৈরি করে। আমি আর দুইটা তৈরি করে এগুলো আর করবো না, আমি আবার এগুলো পরে হাতে দিব, অন্য ডিজাইনটাতে চলে যাব। আমরা এগুলো এখন ভাপে দিয়ে দিব। আমার হলো 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, আরেকটা দিচ্ছি, তাহলে হবে 4টা। মানে আমাকে কমপক্ষে 6টা তো পিঠা দিতেই হবে, তাই না? 6টা পিঠা যদি আমি প্লেট টেবিলে না দেই, তাহলে বাসার সবাই কেমনে খাবে? দুই 4, এখানে হবে 1 2 3 4টা পিঠা হবে। তাহলে আমাকে 6টা পিঠা হলো, আরো 1 জোড়া আমরা নিই, 5টা হোক আজকে। ভিউয়ার্স, আমার আশেপাশে এখনো 4 জন, সুতরাং আমি 4টা তৈরি করলে হবে, তবে আমি একটা বেশি করছি।
খুব সুইফট হচ্ছে, তাই না? অনেক তাড়াতাড়ি কিন্তু এই পিঠাটা তৈরি করা যায়। এই হলো আমার ফ্রেম তৈরি হয়ে গেল। এখন আমি এটাকে পুরে যাচ্ছি আমি। এই আমার পুর আপনারা দেখেছেন, আপনাদের সাথে একটু আগে তৈরি করলাম। এই পুরের মধ্যে আমি ঢুকালাম এই যে পাতিলের মতো। এখন আমি এটাকে মুখটা বন্ধ করব। এভাবে সবগুলো আমাকে বন্ধ করতে হবে। একটু করে পুর থেকে একটু বাইরে দেখা যাচ্ছে, ওটা নিয়ে ঘাবড়াবার কোনো বিষয় নাই, কারণ এটা অ্যাকচুয়ালি আমি বন্ধ করার সময় একটু কম বন্ধ হয়েছে, এটা কিছু হবে না। তবে এভাবে একটু পাতিলের মতো করে দিতে পারলে এই পুরটা সুন্দর করে বসে থাকবে আর কি। এটা এই যে এই দুইটা মুখ একসাথে চেপে ধরেছি আমি। চেপে ধরে দেখেন কিভাবে আঙ্গুলের উপর দেখেন কিভাবে আমি এটা ফেলছি। এটা কিন্তু এটা একটা জানার বিষয়। এটা যদি আপনাদের কারো কষ্ট হয় আমি বলবো পাশে চেপে দিয়ে তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে বা কিছু সাথে চেপে দিবেন, ওটাও কিন্তু আর্টিস্টিক হবে, সুন্দর হবে। এই মুহূর্তে আমার পাশে কাঁটা চামচ নেই, তবে ছুরি আর কাছে আছে, দেখা যাক আমি কিভাবে দেখাতে পারি। অনেক ডিজাইন করে দেখানো যায়, এটা কোনো বিষয় না। আমি যেগুলো ফ্রেম করেছিলাম সবগুলো শেষ না ভিউয়ার্স, আমি মোটামুটি 6টা করে ফেলছি। 6টা মানে আমার এক টেবিল, এটা একটা হিসাব রাখলাম আর কি। 6 জন তো একটা টেবিলে বসে, তাই না? তখন এটা প্রথম সেটটা দেওয়া যাবে। এইটার মধ্যে আমি পানিটা গরমে দিয়ে দিয়েছি। পানিটা যখন বলক উঠবে তখন এটার উপর দিয়ে অনেক বেশি বুদবুদ হবে, ভাপটা আসবে। ভাপটা আসছে কিন্তু আমার 5 মিনিটের মধ্যে পিঠা তৈরি হয়ে যাবে। এ হয়ে গেল, কি দেখেন সুন্দর। এখন আমি এটা বসাচ্ছি। এখানে 3টা ছিদ্র আছে। এটা যখন বড় ইয়েতে নিব তাহলে ওটাকে আমার করতে হবে। ভিউয়ার্স, এখন দেখেন আমি আমার ট্রেডিশনাল ঢাকনি বরুণা, আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলা হয় বরুণা। আমি বরুণা দিয়ে দিলাম, মাটির ঢাকনি। এখন আমার আরেকটা প্রসেস আমি দেখাচ্ছি। এটা হতে হতে আমি আরেকটা প্রসেসে যাচ্ছি। আমার যে অর্ধেকটা ছিল ওইটা নিচ্ছি এবার। এটা আরো সুন্দর করে বানাবো। দেখেন, এটা কিন্তু আমি রস দিয়ে খাবো, এই জন্য এটার মধ্যে খিসা ব্যবহার করব না। এটা আমি রস দিয়ে খাবো বলে চিন্তা করে ফেলছি। আবার এখানে খুব সুন্দর রস আছে, আমি 2বার রসটাকে জাল দিয়েছি আর দেওয়া হয় নাই। এখানে আমি 2টা ফ্রেম একটু চেষ্টা করব কিভাবে তৈরি করতে পারি। এখন এই যে একটা ফ্রেম আমি এখানে ইউজ করলাম, আমি এটা দিয়ে এটাকে বড় করি। এটা চাইলে আপনি প্রথমে একটু বেলে নেওয়া যায়, তো আমার আবার রুটি বেলুনি পিড়া টিরা ঝামেলা, তো আমি চিন্তা করলাম যে একবারে এটা হাত দিয়েই করে ফেলি। এটা হাত দিয়েও করা যাবে। এটা আমি কিন্তু একটু টেকনিক্যালি বেলে নিচ্ছি। এটা বললাম তো আপনারা বেলেও এটা কাটতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এই যে আমার হাত দিয়ে হয়ে গেছে বলে আমার আর বেলতে হলো না। এটার মধ্যে আমি যেটা করব, এটাতে আমি কিচ্ছু দিব না,
আমি কিন্তু এর মধ্যে কিছু দিই নাই, শুধু কাইটাও কিন্তু কোনো চিনি টিনি নাই একদম। এটা আসলে ডায়াবেটিস রোগীদের জন্য ভালো হবে, আবার ইয়েদের জন্য ভালো হবে, মানে যারা মিষ্টি কম খান তাদের জন্য এটা চমৎকার একটা পিঠে হয়েছে। তা আমি এটাকে একটু ইয়ে করব, একটু ডিজাইন করে দিচ্ছি। এগুলো গ্রাম দেশে কিন্তু বেশি করা হতো, তখনকার বিয়ে টিয়ে এইসবের মধ্যে এই ধরনের আপনারা জানেন পাকন পিঠা তৈরি করে, লাইকে পাকন পিঠার মতো এগুলো এটা মানে অন্য রকমের একটা ডিজাইন। আর এটা খাবো কেমনে, এটা দেখাবো, এটা রস দিয়ে খাবো। হয়ে গেল আমার ডিজাইনটা, আমি একটা একটা করে নিয়ে নিই এখান থেকে। এই রসটা এখন ঢোকার জন্য আমাকে একটু প্রসেস করতে হবে। আমি এখানে একটু কাঁচি রেখেছি, দেখেছেন, এটা আমার হাতের কাছে ছিল সত্যি কথা। আমি এটাকে এইভাবে করলে কি হয়, কেমন হয়, এটার ভিতর সব রসগুলো ঢুকবে না, দেখেন। আবার আরেকটা লেয়ার আমরা করতে পারি এইভাবে। এটা দিলে এখানের মধ্যে রসটাও ঢুকবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আমরা এইভাবে তৈরি হলো। আমরা আরেকটা আরেক ডিজাইনের করি। এটা একটা হার্ড নিলাম। এগুলো সময়ের দরকার, কিন্তু ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে যাচ্ছে। আমি কাজ করছি বাইরে, আমি সবসময় এইসব এই বাগানের আশেপাশে, উঠানের আশেপাশে কাজগুলো করি। বিশেষ করে পিঠা টিঠা এগুলো আমার একটু বাইরে তৈরি করতে খুব ভালো লাগে, ঘরের ভেতর থেকে। তো এই জন্যে আমি বাইরে থাকাতে প্রায় অন্ধকারটা আমার হচ্ছে। এটাও আমার হয়ে গেল, দেখেন ফ্রেমটা কি সুন্দর করে আমি এটা খুব এইভাবে আপনাকে মিলিয়ে দিতে হবে, সাইড দিয়ে কাটে, যেটা কম হবে ওটা একটু জোড়া লাগিয়ে দিবেন আমার মতো। যেখানে একটা কম মনে হবে আবার হাত দিয়ে বা কোনো একটা কিছু চেপে একই নিয়মের করতে হবে। এটা হয়ে গেল একরকম। এখন এটা আমি তুলে নিব। একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে আর কি। এই এটা উঠে গেল। এখন এটাকে আমি এভাবে দিচ্ছি। আমার দুই পাশে কিন্তু বটার একটা জায়গা রাখতে হবে সবসময়, এটা সবাইকে খেয়াল রাখতে হবে। এটা এখানে এইভাবে এটা চাইলে কিন্তু গোটাও রাখা যায়, আমি যেভাবে রেখেছি ওইভাবে রেখে আপনি একটা ফ্রেম আর একটা ফ্রেম, দুইটা ফ্রেম লাগবে, দুইটা ফ্রেম করেও কিন্তু পাতার মতো পুরো হাড়টা রাখতে পারে। আমি লাইকে একটু পাতার মতো করে ফেললাম জিনিসটাকে, লাইকে লিফ, এই যে পাতার মতো। এখন পাতার মতো তো করলাম, এটাকে তো আমার একটু কারুকাজ করতে হবে। কারুকাজটা হচ্ছে একটু কেটে না দিলে এটার মধ্যে রসটা ঢুকবে কম। রসটা ঢুকার জন্য এইসব দেখতে নকশা হলো, আবার রসটাও ঢুকলো।
এই দুইটা হয়ে গেল দুই স্টাইলের। এখন যেটা আমি করব, এখানের মধ্যে আমি একটু তিল ছিটিয়ে দিব। এই তিলটা ঠিক এইভাবে দিচ্ছি, অর্থাৎ কামড় দিলে মুখে লাগবে আর ভালো লাগবে। এটা যদিও ইয়ের মধ্যে খামিরের মধ্যে দেয়া হয়েছে, উপরে দিচ্ছি একটু এইভাবে। কি চমৎকার হয়েছে দেখেন। এখন আমি আমার পিঠাগুলো দেখি কি অবস্থায় আছে। আমি আমার পিঠাটা দেখি কেমন হয়েছে। ও চমৎকার ভিউয়ার্স। এখন কি করব, আপনাদেরকে তো খাওয়াতে পারছি না, সবসময় ইচ্ছে করে খাওয়াই, খাওয়াতে তো পারছি না। একদম হয়ে গেছে পারফেক্ট পিঠা, ভাপে ভাপে এটা হয়ে গেল। দেখেন এত হয়েছে, এটা খুলে গেছে অনেকগুলা, যেগুলা বেশি ভাপ, অনেক বেশি ভাপ এটাতে। এখন একটু ঠান্ডা হলে কিন্তু পিঠাটা বেশি মজা লাগবে, মানে কুসুম গরম যাকে বলে। আমি একটু এটাকে তুলি, এত বেশি হয়ে গেছে, এটা ফেটে গেছে একদম। এখন আমি এই দুইটা প্রথমে দেই। এই দুইটা কেমনে খাবো এটা তো দেখাতে হবে আপনাদেরকে, না দেখালে তো ভালো লাগবে না আমার। তাহলে এটাও আমি দেই। এটা অনেকক্ষণ লাগবে না, এটাতে ভাপ এসে গেছে তো, সেই জন্য এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ভিউয়ার্স, আমার গোলাপ পিঠা হয়ে গেছে একেবারে পারফেক্ট গোলাপ পিঠা। তো এটাকে আপনাদেরকে ভেঙে দেখাতে হবে, একটা দেখাবো। দেখাতে হলে আমাকে একটু ছুরি দিয়ে কেটে দেখাতে হবে। এখন আমি একটা কেটে দেখাই। দেখেন কি চমৎকার হয়েছে, একদম কি সুন্দর পিঠাটা, একদম মিষ্টি, একটা খুব সুন্দর একটা মিষ্টি রূপ নিয়েছে। হ্যাঁ, এগুলা খুব সুন্দর, আমরা ভালোবাসা দিবস টিবসে খুব সুন্দর গিফটও করতে পারি চাইলে। যাই হোক, এটা এখানে রাখলাম, আমার ওটা তৈরি হয়ে যাক, তারপর না হয় আবার আপনাদের সামনে আসবো। আমার পিঠা এটাও হয়ে গেছে। এটাকে আমি নাম রেখেছি, এটা রসের খানদানি পিঠা। এটার নাম রেখেছি আমি রসের খানদানি পিঠা, কারণ খানদানি পিঠা মানে বুঝছেন তো, সব বড় বড় সুন্দর সুন্দর পিঠা এইভাবে খানদানি, মানে বড় বড় জমিদার বাড়ি বলেন, ইয়ে বলেন, ওরাই খায় বেশি, ওই জন্য এইভাবে দিলাম। আচ্ছা, এটার সাথে আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে, ভিউয়ার্স একটু দেখেন। আমি চুলাটা বন্ধ করে দিই, আমার পিঠাটা কোনটা থাক। এটা এই যে রসটাকে আমি মাত্র দুবার জাল দিয়েছি। এটা কালকে সকালের রস, এই রসটা এখানে ঢালছি আমি। তারপরে এটা আপনি চাইলে গরম গরম পিঠা, যেহেতু আমার পিঠাটা একদম গরম, এই জন্য আমি রসটাকে আর গরম করলাম না। পিঠা যদি ঠান্ডা হয় অবশ্যই আপনাকে রসটা গরম করতে হবে, এটা কিন্তু যেন ভুল না হয়। এই যে পিঠা, এখন আমি এই খানদানি পিঠাকে নিলাম রসের মধ্যে, আর এটার উপর দিয়ে আরেকটু রস আমি ঢেলে দিব, কারণ এটা রসে দেয়া যাবে। এই কারণে প্রথমেই বলেছি আমি অনেক একদম কোথাও চিনি কিছুই দিই নাই, ঠিক এটার উপরেই খেতে হবে। এটা কিছুক্ষণ এইভাবে রেখে দিলে এটা আস্তে আস্তে ওই যে এর ভিতর সোক করবে, কিন্তু অনেক বেশি ভিতরে ঢুকবে না, ওরকমই খেতে হয়। কেটে কেটে খেতে হবে। অনেকটা বিভিন্ন রকম ওই যে মালপোয়া টালপোয়াতে বেশি ঢুকে যায় রস, কিন্তু এটাতে ওইভাবে না ঢুকলেও বেশ কেটে কেটে খেতে রসটা পাওয়া যাবে, খেতে খুব ভালো লাগবে। তো আশা করি আমার এই দুইটি পিঠা, একটা খানদানি ভাপে পিঠা, খানদানি ভাপে কি বলবো, নকশাই বলি পিঠা, আর একটা গোলাপ ভাপে পিঠা, আশা করি আপনাদের দুটোটাই পছন্দ হয়েছে। ভিউয়ার্স, আপনারা এতক্ষণ আমার পিঠাগুলো দেখলেন, আশা করি আপনাদের পছন্দ হয়েছে।
তবে এটা বলবো, এই পিঠাগুলো অবশ্যই শীত থাকতে থাকতে খাওয়া শুরু করবেন তৈরি করে, তাহলে হবে আমার সার্থকতা। আর আমার বেশি মজা লাগছে আজকে আমার পাশে দেখেছেন আমার ফুল ধরেছে গাছে, সুন্দর ফুল, এখনো সিজন ফ্লাওয়ার গুলো আছে। এটা একটা এক ধরনের আনন্দ পাচ্ছি, অন্যদিকে পিঠার আনন্দ, সব মিলিয়ে প্রকৃতি সহ মানে অন্যরকম একটা আনন্দে আমি এই মুহূর্তে আছি। যাই হোক, আপনারা আমার সাথে থাকবেন, আমার রোকেয়াস টিভি ইউটিউব চ্যানেলের লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সার্বক্ষণিক। খোদা হাফিজ।